আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শাফিন আহমেদ। আজকে আমরা 102 নম্বর ক্লাসে যে লেসনটা করব এই দুইটা বই থেকে। আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম আমি 10টা ক্লাস করাবো, তারপর বলেছিলাম 30টা, তারপরে বললাম 100টা, এন্ড তারপরে বললাম 120টা। এই ক্লাসগুলো আমি 2 বছর ধরে আপনাদের জন্য করাচ্ছি, শেষই হচ্ছে না। আমি চাই শেষ না হোক এবং আপনারাও চান ক্লাসটা শেষ না হোক। আশা করি সবাই বইটা অর্ডার করেছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে। এটা কিন্তু অ্যামাজনে বইটা বিক্রি হচ্ছে, আপনারা লিঙ্কে ক্লিক করে বইটা নিতে পাচ্ছেন এবং ইন্ডিয়াতে, আমেরিকায়, অস্ট্রেলিয়ার নানান কান্ট্রিতে বইটা পাচ্ছেন এবং ঢাকার মধ্যে 2 দিন পরে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ঢাকার বাইরে যারা আছেন তারা 3 থেকে 4 দিনের মধ্যে বইটা পেয়ে যাচ্ছেন। আসেন আজকে ক্লাসটা করি এবং সবাই অনেক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার খুব দ্রুত হয়ে যাচ্ছে, এটা আপনাদের জন্যই। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের ক্লাসে আমরা অনেকগুলো পার্ট করব। তো আসেন প্রথমে স্ট্রাকচার ক্লাসটা করি আমার এই বইটা থেকে। পেজ নাম্বার 102, স্ট্রাকচার নাম্বার 4, 6, 7। এখানে দেখেন দোজ হু মানে যারা, দোজ হু দিয়ে আমি কিছু স্ট্রাকচার শেখাবো। তাহলে প্রথমেই যারা একদম পড়ালেখা করেছেন বা করেননি, আমি সবাইকে পড়ানোর জন্য কিন্তু ক্লাসটা করাচ্ছি। কেউ 2 পর্যন্ত, 1 পর্যন্ত পড়ে থাকলেও ক্লাসটা করতে পারবেন ইনশাআল্লাহ। সো আসেন, দোজ হু মানে কি যারা, আগে এটা মনে রাখবেন। তাহলে আসেন, যারা আসবে, দোজ হু উইল কাম, উইল আসবে, মনে আছে? ক্লাস 1, 2 থেকে করছি, 2 করে আসবেন। যারা আজকে ফার্স্ট ক্লাসটা করছেন তারা প্লিজ প্রথম থেকে করে আসবেন। আপনাদের বাচ্চা, ভাই, বোন সবাইকে, এবং বার্থডেতে আপনারা এই 2টা বই কিন্তু গিফট করতে পারেন। তাহলে দোজ হু উইল কাম, যারা আসবে। আর যারা আসতে পারে, তাহলে দোজ হু মানে যারা, ক্যান মানে পারা, তাহলে দোজ হু ক্যান কাম, শুধু ক্যান অ্যাড করবেন, ক্যান মানে পারা। যারা আসবেই, তাহলে আসবেই হলে কি হবে? মাস্ট, অবশ্যই আসবে, মনে আছে তো? তাহলে যারা অবশ্যই আসবে, দোজ হু মাস্ট কাম। যাদের আসা উচিত, উচিত হলে কি হবে? মনে আছে তো? শুড, তাহলে দোজ হু শুড কাম, যাদের আসা উচিত। যারা আসতে পারতো, ক্যান মানে পারা, কুড মানে পারতো, মনে আছে তো? দোজ হু কুড কাম, যারা আসতে পারতো। আর যারা আসতে হলে আপনি কি বলবেন? দোজ হু উড কাম, উইল মানে আসবে, উইলের পাস্ট টেন্স উড। আবার বলছি, উইল মানে আসবে আর উইলের পাস্ট টেন্স কি? উড। যারা আসতো, দোজ হু উড কাম। তাহলে ক্লিয়ার? তাহলে যারা দিয়ে আপনি পারে হলে ক্যান, অবশ্যই হলে মাস্ট, পারতে হলে কুড, আসতে হলে উড, আর আসবে হলে উইল। তাহলে যারা দিয়ে এখন আপনি আরও অনেক সেন্টেন্স তৈরি করতে, যারা আসতে পারে, খেতে পারে, লিখতে পারে, পারতো, উচিত। আপনি এভাবে আরও একটা করে নিজের থেকে সেন্টেন্স করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেক করে দেখব আপনারা পারছেন কিনা। এখন আমরা অ্যাডভান্স একটা ওয়ার্ড শিখবো আমার এই ছোট বইটা থেকে, পেজ নাম্বার 169। আপনি যদি কাউকে কোনো কিছু অনুমতি দিতে না চান, সেই ক্ষেত্রে আপনি শুধু সিম্পলি বলবেন ক্যান্ট। ক্যান্ট মানে আমি তোমাকে অনুমতি দিতে চাচ্ছি না। যদি এখানে ইংরেজিতে লেখা আছে, আমি আপনাদের জন্য পড়ছি। ইট ইজ ইউজ টু সে দ্যাট সামওয়ান ইজ নট অ্যালাউড টু ডু সামথিং। যেমন আপনাকে বললো, আম্মু আমি কি এখন খেলতে যেতে পারি? Can I go and play? আপনি বলবেন can't. You should not go. I cannot allow you to go. এইসব কিছু না বলে শুধু সিম্পলি বলবেন can't. আমি কি এখন একটু বার্গার খেতে পারি? আপনি সিম্পলি বলবেন can't. তার মানে আপনি অনুমতি দিতে চাচ্ছেন না। আমি কি এখন ইংরেজি পড়তে পারি? can't. আমি কি এখন একটু বাইরে যেতে পারি? can't. সিম্পলি আপনি can't বলে আপনি সুন্দর মতো আপনি আপনার অনুমতি দিতে চাচ্ছেন না সেটাকে শেষ করতে পারেন। তার একটা এক্সাম্পল দিই। Mother, can I go out and play? মা বলছে can't, এতটুকু বলেই হবে। You cannot go, you can't go, you should not go, I cannot allow you to go। আপনার এইভাবে বলার কোনো দরকার নেই। এখন যে সেশনটা করব সেটা হলো ব্রিটিশ আর আমেরিকান কনভারসেশন। আমাদের আরও অনেক বাকি আছে, আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব এবং 120টা ক্লাসে যদি শেষ না হয় 150টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথেই থাকবো। আসেন আজকে করব আমরা 23 পর্যন্ত লাস্ট করেছিলাম, পেজ নাম্বার 48, বুক নাম্বার 2। আজকে করবো 24 নম্বর কনভারসেশনটা। হাউ মাচ ইজ দ্য ফেয়ার টু নিউ মার্কেট? মানে নিউ মার্কেটে যাওয়ার ফেয়ার কত, ভাড়া কত। তাহলে আপনি কাউকে যদি ভাড়া জিজ্ঞেস করেন, বাস স্টেশনে হোক বা বাস ফেয়ার হোক, কাউন্টারে হোক কাউকে, তাহলে এইভাবে জিজ্ঞেস করবো, হাউ মাচ ইজ দ্য ফেয়ার অফ নিউ মার্কেট না বলে হাউ মাচ ইজ দ্য ফেয়ার টু নিউ মার্কেট। নিউ মার্কেটে যাওয়ার ভাড়া কত। তাহলে গুলিস্তানে যাওয়ার ভাড়া কত? হাউ মাচ ইজ দ্য ফেয়ার টু গুলিস্তান। কত সুন্দর, কত অ্যাডভান্স ব্রিটিশ আমেরিকানরা কত সুন্দর করে ইংরেজি বলে দেখেন। তাহলে গুলশানে যাওয়ার ভাড়া কত? হাউ মাচ ইজ দ্য ফেয়ার টু গুলশান। ক্লিয়ার? এইভাবে বলবেন। নেক্সট দেখেন, সাদিয়া বলছে 120 টাকা। আপনি টাকাটা চেঞ্জ করতে পারেন। 120 টাকা মানে 120 টাকা। যদি বলে শুধু 20 টাকা, তাহলে অনলি 20 টাকা, অথবা 20 টাকা বলতে পারেন। 10 টাকা হলে 10 টাকা,
আপনি এইভাবে টাকাটা চেঞ্জ করতে পারেন। নেক্সট ইমরান বলছে হোয়াট টাইম ডাজ দ্য নেক্সট বাস লিভ? নেক্সট বাসটা কখন ছাড়ে? তাহলে নেক্সট বাসটা কখন ছাড়ে আমরা একটা ইংরেজি শিখলাম হোয়াট টাইম হোয়েন বলবেন না, এক্স্যাক্ট টাইম জানতে চাইলে ব্রিটিশরা হোয়াট টাইম বলে। হোয়াট টাইম ডাজ দ্য নেক্সট বাস লিভ? নেক্সট ট্রেনটা কখন ছাড়ে? তাহলে কি করবেন, বাসের নিচে আন্ডারলাইন করে রাখেন, চেঞ্জ করে ট্রেন বলবেন। হোয়াট টাইম ডাজ দ্য নেক্সট ট্রেন লিভ? লিভ মানে ছাড়া, গো বলবেন না, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া আমরা অতীতে ক্লাসে বলেছিলাম লিভ হবে। নেক্সট তাহলে নেক্সট প্লেনটা কখন ছাড়বে তাহলে কি বলবেন, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট অবশ্যই সবাই কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর আপনার ফেসবুকে এটা অনেক বেশি শেয়ার করবেন। নেক্সট বাসটা কখন ছাড়ে? অ্যাট 8:30, 8:30। 7:30 হলে অ্যাট 7:30। 10টা হলে কি বলবেন, অ্যাট 10 o'clock। AM PMও বলতে পারেন আপনি মানুষকে বোঝানোর জন্য। তো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনারা যারা বেসিক ক্লাসটা বিগিনিং থেকে করে আসছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, আমি বেসিক থেকে কিন্তু অ্যাডভান্স কোর্সও করিয়ে দিচ্ছি। যদি আমার অ্যাডভান্সের উপরে বইটা আছে, অবশ্যই ওই বইটাও আপনারা কিনবেন, প্লাস ভিডিওগুলো দেখবেন। তাহলে আমরা আজকে 24 নম্বর ক্লাস থেকে আমরা চমৎকার 2টা কোয়েশ্চেন শিখলাম, যে হাউ মাচ ইজ দ্য ফেয়ার টু নিউ মার্কেট, আর কোন সময় বাস ছাড়ে, হোয়াট টাইম ডাজ দ্য নেক্সট বাস লিভ। এখন যে লেসনটা করাবো এটা আমার এই বুক 2 থেকে পেজ নাম্বার 88। এখানে আমরা স্পেলিং একটা মিস্টেক করি, সেটা হলো কোনো ভাওয়েলের, কোনো এন্ড অফ দ্য নাউনের শেষে যদি আপনি দেখেন ভাওয়েল আছে এবং তার আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে আপনি ওয়ার্ডটার শেষে ইএস যোগ করবেন। লাইক ভাওয়েল কি, ও যদি দেখেন কোনো নাউনের শেষে যদি ও দেখেন এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়ার্ডের শেষে কি ব্যবহার করবেন, ইএস ব্যবহার করবেন। যেমন ম্যাঙ্গো, তাহলে MANGO, তাহলে ও কিন্তু ভাওয়েল আর জি কিন্তু কনসোনেন্ট, তাহলে আপনি কি বলতে, ম্যাঙ্গোস বানানটা কিন্তু MANGOS হবে না, ইএস হবে, তাহলে এখানে ইএস অ্যাড করবেন। নেক্সট কার্গো, CARGO, তাহলে CARGOS না, কিন্তু CARGOES। নেক্সট আমরা মসকিউটো বলি, তাহলে মসকিউটোস লেখার সময় কিন্তু আমরা জাস্ট একটা এস অ্যাড করে দিই, নো, এখানে ইএস অ্যাড করতে হবে, কারণ কি ভাওয়েল আছে, অ্যান্ড ভাওয়েলের আগে কি আছে, একটা কনসোনেন্ট আছে। ক্লিয়ার? তাহলে আমরা মসকিউটোস ইএস অ্যাড করব। তারপরে হিরো বলি, তাহলে হিরোস কিন্তু এস হবে না, HEROES হবে। নেক্সট দেখেন আমরা বলি নিগ্রো, তাহলে নিগ্রোস, তাহলে NEGROS না, কিন্তু ইএস, এটা রাইট স্পেলিং। তারপর পটেটো স্পেলিং হবে, যদি আপনি প্লুরাল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইএস অ্যাড করতে হবে, পটেটোস। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি আপনাকে আবার বলছি, কোনো নাউন যদি ভাওয়েল দ্বারা শেষ হয়, ও দ্বারা শেষ হয়, তার আগে যদি কোনো কনসোনেন্ট ওয়ার্ড থাকে, তাহলে আপনি ভুলে অ্যাড করবেন না, প্লুরাল করার জন্য ইএস অ্যাড করবেন। এখন যে লেসনটা শিখবো সেটা হলো আমার বুক 2 থেকে 67 নম্বর পেজ থেকে। ওকে, এখানে আমরা মাঝখানে 3টা বক্স থেকে 4 নম্বর বক্সটা আমরা করব ওয়ার্ডের, আপনার ওয়ার্ড পাওয়ার, ওয়ার্ডের ইউজ আমি দেখাবো। অ্যাবিলিটি, আই হ্যাভ অ্যাবিলিটি বলবেন, আর অ্যাবিলিটি না থাকলে আই হ্যাভ নো অ্যাবিলিটি বলবেন না। আমাদের দেশে অনেকে আইএলটিএস, আমি যখন আইএলটিএস কোর্সগুলো করাই, অ্যাডভান্স ইংরেজি শেখাই, ছেলেমেয়েরা এইভাবে ইংরেজি বলে এবং লেখে। আই হ্যাভ নো অ্যাবিলিটি না বলবেন, ওকে, ইনঅ্যাবিলিটি। ওকে, I have no ability না বলে inability. So I have ability, I have inability. So নোটা ইউজ করবেন না। অ্যাক্টিভ, he is active, he is not active বলেন, এটা না বলবেন he is inactive. ওকে, I am capable, I am not capable বলবেন না, কি বলবেন, I am incapable, তার মানে আমি যোগ্য না। হি ইজ ডিসিপ্লিন, হি ইজ নট ডিসিপ্লিন না বলে আপনি বলবেন হি ইজ ইনডিসিপ্লিন। আপনি যখন নট বলবেন তখন এক্সামিনার অথবা যারা অ্যাডভান্স ইংরেজি জানে তারা বুঝতে পারবে আপনার ইংরেজিটা উইক। তাহলে ইনডিসিপ্লিন, নট ডিসিপ্লিন কারা বলে, যারা ইনডিসিপ্লিন ওয়ার্ডটা জানে না। সো প্লিজ, এই বইয়ে কিন্তু অনেক ওয়ার্ড সেকশন আছে, অনেক ওয়ার্ড, শুধু ভার্ব না। আপনারা বইটা ভালো করে পড়বেন এবং আমার ভিডিওর সাথে পড়বেন, লিখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। ওকে, দিস ইজ এ জাস্টিস, দিস ইজ নট জাস্টিস, এটা ন্যায় না। তাহলে দিস ইজ ইনজাস্টিস বলবেন, নট বলবেন না। ইউ আর ভিজিবল, তোমাকে দেখা যাচ্ছে না, ইউ আর নট ভিজিবল বলবেন না, ইউ আর ইনভিজিবল। ক্লিয়ার? আজকে 102 নম্বর লেসনে আমরা যেটা করব সেটা হলো হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও। এখানে দেখেন আমরা অনেক সময় হোয়েন বলি, আমরা হোয়েন বলবো না, এক্স্যাক্ট টাইম জানার জন্য আমরা হোয়াট টাইম বলবো। হোয়েন বলেও হবে, বাট হোয়াট টাইম বলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর একটা ভুল করি, হোয়াট টাইম ডু ইউ স্লিপ বলি, নো, ডু ইউ স্লিপ না,
গো টু স্লিপ বলবেন। ঘুমানোর ক্ষেত্রে অলওয়েজ বলবেন গো টু স্লিপ। হোয়াট টাইম ডু ইউ গো টু অফিস বলতে পারেন, কিন্তু বেডের ক্ষেত্রে বলবেন হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, কারণ মানুষ কখন ঘুমায় এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। সো হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, কখন ঘুমাতে যাও? অ্যাট 10 o'clock, 10টার সময়, অথবা অ্যাট 10 PM, 9 PM, আপনার ইচ্ছা, আপনি যেটা বলতে চান। ওয়্যার ডু ইউ গো অন হলিডে, তুমি হলিডেতে কোথায় যাও? টু ধানমন্ডি, সংক্ষেপে আই গো টু ধানমন্ডি না বলে টু গুলশান, টু এনি জায়গা আপনি যেখানে বলতে চান। নেক্সট, হোয়াট ডু ইউ ডু অন সানডেজ, সানডেতে তুমি কী করো? সমস্ত সানডের কথা জিজ্ঞেস করছে, আমরা অনেক সময় বলি সানডে, সানডে না, সানডেতে সে কী করে, সানডেজ বলতে হবে, এস বা ইয়েস যোগ করতে হবে। হোয়াট ডু ইউ ডু অন সানডেজ, কখনো সানডে বলবে না, অন ফ্রাইডেজ, অন স্যাটারডেজ, মানে স্যাটারডেগুলোতে তুমি কী করো। ওকে, নেক্সট, আই অলওয়েজ রিল্যাক্স, অথবা বলতে আই অলওয়েজ স্টে অ্যাট হোম, আই অলওয়েজ ওয়াচ টিভি, আপনি যেটা করেন সেটা বলতে পারেন। নেক্সট, ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্ক কখন করো? আমরা অনেক সময় হোমওয়ার্কস বলে ফেলি, হোমওয়ার্কস না, এটা হবে হোমওয়ার্ক। আফটার ডিনার, আফটার লাঞ্চ, আফটার ইভিনিং, আপনি এইভাবে আনসারটা করতে পারেন। হু ডু ইউ লিভ উইথ, তুমি কার সাথে থাকো? উইথ হোম ডু ইউ লিভ না বলে আপনি বলতে পারেন হু ডু ইউ লিভ উইথ, আই লিভ উইথ মাই মাদার অ্যান্ড সিস্টার, আই লিভ উইথ মাই ফাদার, আই লিভ উইথ মাই হাজব্যান্ড, আপনি এইভাবে বলতে পারেন। ওয়াই ডু ইউ লাইক ইউর জব, কেন তুমি তোমার জব পছন্দ? বিকজ ইটস ইন্টারেস্টিং, এখানে একটা ওয়ার্ড ইন্টারেস্টিং যে অন্য কি, ইটস অ্যামেজিং, ইটস কমফোর্টেবল, আপনি ইন্টারেস্টিং চেঞ্জ করে যে কোনো কিছু বলতে পারেন। ইজ প্রফিটেবল, ওকে, আপনার যেটা মনে থাকে আপনি সেটাই বলবেন। ওকে, নেক্সট, হাউ ডু ইউ ট্রাভেল টু স্কুল, তুমি স্কুলে কীভাবে যাও? গো টু স্কুল না বলে ট্রাভেল টু বলবেন। হাউ ডু ইউ ট্রাভেল টু কোচিং, হাউ ডু ইউ ট্রাভেল টু অফিস, চেঞ্জ করে আপনি আরও প্রশ্ন করবেন। বাই বাস, সংক্ষেপে বলতে পারেন বাই ট্রেন, বাই উবার, ওকে। অ্যান্ড রিক্সা আর সাইকেলে কিন্তু আমরা চড়ে যাই, সেক্ষেত্রে হবে অন রিক্সা, অন বাইসাইকেল, ক্লিয়ার। ডু ইউ গো আউট অন ফ্রাইডে ইভিনিং, এখানে এক্স্যাক্ট টাইম জানতে চাচ্ছে। ফ্রাইডে ইভিনিংয়ে, তুমি কি ফ্রাইডে ইভিনিংয়ে, এই জন্য ফ্রাইডেস ইভিনিং বলবেন না, তুমি কি ফ্রাইডে ইভিনিংয়ে বাইরে যাও? ইয়েস আই ডু সামটাইমস, হ্যাঁ আমি মাঝে মাঝে যাই। সামটাইমস এটা মানে মাঝে মাঝে, আর সাম আর টাইম ওটা কিছু সময়, এটা আলাদা স্পেলিং, আর এই স্পেলটা কিছু সময় ইংরেজিটা কি সামটাইমস। 112 নম্বর পেজে 12 নম্বর এক্সামটা আমরা আজকে দিব। এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিং এর এক্সাম দিতে হবে, ওয়ার্ড মিনিং এর এক্সাম দিতে হবে। সেই ওয়ার্ডগুলো আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারবো না, এই জন্য আমি নিতুকে নিয়ে প্রতিটা এক্সাম করাচ্ছি, যাতে আমি একটা স্টুডেন্টকে ওকে প্রশ্ন করছি, এক্সাম নিচ্ছি যে ও কোথায় কোথায় মিস্টেক হয়, মিস্টেকগুলো আপনাদের হতে পারে। সো যার ফলে আপনারা ওকে আর আমাকে ফলো করার মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন যে আপনারা কোন কোন জায়গায় এক্সামগুলো আপনাদের ভুল হতে পারে এবং আপনাদের কারেক্ট করবো। সো লেটস গেট স্টার্টেড টুডে। সো 112 নম্বর পেজ থেকে আমি করাচ্ছি আপনাদেরকে যে প্রথম ওয়ার্ডটা হলো উস্কানি দেওয়া, এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফার্স্ট পার্টিসিপল তোমাকে বলতে হবে। তো আমি যে পুরো বইয়ের ওয়ার্ড মিনিংটা পড়া দিয়েছিলাম এই 100 নম্বর ক্লাসে, তুমি কি পুরো ওয়ার্ডগুলো পড়েছো? না। হ্যাঁ, পড়ো নাই, তাহলে পড়া উচিত। এখন আমি তোমাকে ফার্স্ট ওয়ার্ডটা জিজ্ঞেস করবো, উস্কানি দেওয়া ইংরেজি কি? উস্কানি দেওয়া ইংরেজিটা কি? জানি না। জানো না, তাহলে তোমার তো এটা পড়া উচিত ছিল ওয়ার্ডগুলো। সো এরকম আপনারা উস্কানি দেওয়া ইংরেজি লিখতে হবে, এটা পাস্ট টেন্স জানতে হবে। সো তুমি যদি উস্কানি দেওয়া ইংরেজি না জানো, এটাই বইয়েই আছে, আপনি এই বই থেকেই পড়বেন, তাহলে তুমি কাউকে সে আমাকে উস্কানি দিয়েছিল ট্রান্সলেশনটা কিভাবে করবা, রাইট? তুমি তাহলে ওয়ার্ড মিনিং যদি না শেখো, তাহলে তখন তোমার মনে হবে আমি ওই কোচিং এ পড়েছি বলে ইংরেজি শিখি নাই, বই স্যারের কাছে পড়েছি, হয়তো তুমি ওয়ার্ডই জানো না। আচ্ছা, ঝনঝন করা ইংরেজি কি? জানো না। উত্তোলন করা ইংলিশ কি? আচ্ছা, উত্তোলন করা। তুলনা করা ইংরেজি কি? মনে পড়ছে না, তাহলে তোমাকে তুলনা করা ইংরেজি জানতে হবে, এটা পাস্ট টেন্স জানতে হবে। তাহলে এখন বুঝতে পারছো, তুমি ইংরেজি বলতে গিয়ে আপনারা অনেক জায়গায় আটকে যেতে পারেন। এটার মেন কারণ হতে পারে আপনারা তো ওয়ার্ড মিনিংটাই জানেন না। আপনি তো কাউকে বলতে চাচ্ছেন যে সে আমাকে তার সাথে তুলনা করেছিল, তো সে আমাকে বলেছিল হি টোল্ড মি, সে আমাকে তুলনা করেছিল, এটা আপনি পারেন না। সবার জন্য 112 নম্বর পেজটা তুমি ভালো করে পড়বা, পুরো ওয়ার্ড মিনিং যদি মুখস্থ করো তাহলে তুমি 112 নম্বর এক্সামটা দিতে পারবা, নাহলে পারবা না। আশা করি আজকে লেসনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আর আজকে আমি আপনাদের যা যা পড়ালাম ওগুলোতে একটা করে কমেন্ট করবেন। লাইক আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। এবং এই বই দুটো আপনারা যারা এখনো নেব ভাবছেন, প্লিজ নেব না ভেবে, অনেক মানুষ প্রায় 19 লাখ ছেলে মেয়ে এই কোর্সে জয়েন করেছে আমার ইউটিউব চ্যানেলে। লাইক আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। অর্ডার দিস বুক রাইট নাও। আসসালামু আলাইকুম।